আমাদের দেশের মানুষ হকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, বিন্দু মাত্র চিন্তা নাই। মনে রাখবেন, হক কোনো নর্মাল জিনিস না। বর্তমান সময়ের অনেক বাবা আছে এমন কন্যার হক নষ্ট করে, আছে না নাই? ছেলেকে বাড়ি দেয়, গাড়ি দেয়, অমক দেয়, চমক দেয়, কিন্তু মেয়েটাকে কোনো একটা জায়গা থেকে একটু জমি দেয় অথবা 50,000 টাকা দিয়ে বলে, মা এটা তোরে দিলাম, তুই নিলে নি, না নিলে না নি। কি অবাস্তব কথা বললাম? অথচ হকের ব্যাপারে কত সিরিয়াস, ইসলাম কত সতর্ক করে দিয়েছেন। আমাদের নবীও তো হকের ব্যাপারে সিরিয়াস। নবীজি লেনদেনের ক্ষেত্রে এবং কি লেনদেনের ব্যাপারে, হকের ব্যাপারে সর্বোচ্চ সিরিয়াস ছিলেন আমাদের পয়গম্বর। যেই নবীর জন্য জাহান্নামের আগুন হারাম, যেই নবীর জন্য আল্লাহ পাকের 8টা জান্নাত পাগল, ওই রাসূল হকের ব্যাপারে যদি এত সজাগ থাকে, আমাদের তো কোনো খবরই নেই। আমার কথা মনে বুঝতেছেন না? যেই নবীর হকের ব্যাপারে এত সতর্ক, অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে হকের ব্যাপারে আমাদের কোনো বিন্দু মাত্র টেনশন নাই। কিতাব খুলেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের শরীরে একদিন খুব জ্বর। নবীজি ফজল ইবনে আব্বাসকে, নবীজি চাচতো ভাইকে বলল, ফজল তুমি একটু আমাকে ধরো। কেন? বলে আমার শরীরের যে কন্ডিশন, মনে হয় লম্বা টাইম আমি বাঁচব না, তুমি আমাকে একটু বাহিরে নিয়ে যাও। আমি আমার মৃত্যুর আগে, আমার মনে হয় অন্তিম মুহূর্তে চলতেছে, মৃত্যুর আগে যেই সমস্ত সাহাবীগুলি আছে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। আমার কাছে কেউ যদি কোনো টাকা পায় আমি পরিশোধ করে মরতে চাই, আমি কারো হক নিয়ে মরতে চাই না। আল্লাহু আকবার বলেন। রাসূলের কি চিন্তা, রাসূলের কি চিন্তা! আর আমাদের নিজে বাঁচি, পরে দেখা দেবো, কথা বলেন না কেন? এটা কোনো চিন্তা নাই। এখন বললে কি হবে? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনদা বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে কেমন ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার একদিন ফজল ইবনে আব্বাসকে বলল, যাও যাও, আমি এই জায়গার মধ্যে বসে আছি, আমার তামাম সাহাবীদেরকে এক জায়গায় করে দাও। সমস্ত সাহাবীগুলি বন্ধুরা আমার যখন এক জায়গায় হাজির হলো, আল্লাহর পয়গম্বর তামাম সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী, লম্বা টাইম তো আমি তোমাদের মধ্যেই ছিলাম, একসঙ্গে কত কথা হয়েছে আমাদের। আমি যদি কারো কাছ থেকে কোনো টাকা কর্জ নিয়ে থাকি, এই মুহূর্তেই বলো, মৃত্যুর আগ মুহূর্তে আমি তোমাদের টাকাগুলি পরিশোধ করে মরতে চাই। একজন সাহাবী তখন দাঁড়িয়ে বলল, নবীজি না না না, আপনি এটা কি বললেন? আপনি যদি চলে যান আমরা কেমনে থাকবো? আপনার নূরানি চেহারা না দেখলে আমরা তো চলতে পারবো না, আমরা তো থাকতে পারবো না, আমাদের কি হবে? নবীজি আবার বলল, সাহাবী, কেউ যদি আমার কাছে কিছু পাও বলো, আমি সেটা পরিশোধ করতে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল, এরপরে ডেকে বলল, নবীজি আমি আপনার কাছে টাকা পাই। আল্লাহর পয়গম্বর তখন বলল, কোন জায়গায় তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম? সেই মুহূর্তে বলল, নবীজি অমুক জায়গায় একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষুক যখন টাকা চাইলো কিন্তু আপনার কাছে কোনো টাকা নাই। আপনি তখন হযরত আলীকে বললেন, আলীর কাছেও কোনো টাকা নাই। এক পর্যায়ে আমার কাছ থেকে কর্জ নিয়ে আপনি ওই ভিক্ষুককে টাকা দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল যাও যাও, এই মুহূর্তে আমার ঘরের মধ্যে হতে টাকা এনে ওর হাতে দিয়ে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন তার হাতের মধ্যেই টাকাগুলি দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর আবার ডেকে বলল, সাহাবী, আমি যদি কারো বডির উপরে অন্যায়ভাবে আঘাত করি তোমরা আমাকে আঘাত করো, আমি যদি অন্যায়ভাবে কাউকে গালি দিয়ে থাকি তাহলে তোমরা গালি দিয়ে পরিশোধ করে নাও, আমি যদি অন্যায়ভাবে আমার হাত দিয়ে বন্ধুরা আমার কাউকে মেরে থাকি তোমরা মেরে দাও। এ কথা বলতেই তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলল, নবীজি অমুক যুদ্ধের ময়দানে আপনি আমার বডির উপরে আঘাত করেছিলেন। মুসলমান ভাইরা আমার যখন বলছে, নবীজি অমুক যুদ্ধের ময়দানে একদম আমি আপনার নিকটেই দাঁড়িয়েছিলাম, লাঠি যখন ঘুরাইতেছিলেন সেই মুহূর্তে আমার বডির উপরে এত জোরে আঘাত লেগেছিল, আমি সেই দিন কোনো অবস্থাতেই সহ্য করতে পারি নাই।
সাহাবীকে তখন নবীজি ডেকে বলল, ঠিক আছে দাঁড়াও। নবীজি তখন ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, এই মুহূর্তেই তুমি আমার কন্যা ফাতেমার ঘরের মধ্যে যাও, আমার কন্যাকে বলো আমার সেই যুদ্ধের লাঠি যেন তোমার হাতেই দিয়ে দেয়। ফজল ইবনে আব্বাস, নবীর হুকুম, রাজার হুকুম, প্রজার কাজ। ফজল ইবনে আব্বাস দৌড়ে ফাতেমার কাছে গেলেন। ফাতেমা, নবী যুদ্ধের লাঠি চায়। নবীজিকে ফাতেমা জিজ্ঞেস করলো, আব্বু যুদ্ধের লাঠি নিয়ে কি করবে? এখন তো যুদ্ধের মৌসুম, আর আমার বাবার শরীরে তো 3 দিন জ্বর, আমি তো জানি, যুদ্ধের লাঠি কি করবে? ফজল ইবনে আব্বাস তামাম ঘটনায় শুনায় দিলেন যে এখন নবীজির এই কন্ডিশন। সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহর পয়গম্বর এমন বক্তব্য দিতেছে। বলুন আপনারা, মেয়েরা কি কখনো চায় বাবার শরীরে আঘাত লাগুক? কথা বলেন না কেন? বাবারা কখনো, কি বলে, ছেলেরা কখনো বাবাকে মারতে পারে, কিন্তু কোনো মেয়েরা কিন্তু বাবাকে মারে না, মহব্বতের কারণে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, তখন ডেকে বলল, ফাতেমা যুদ্ধের লাঠি আমার হাতে দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরা আমার, ঘরের মধ্যে ঢুকলো, যুদ্ধের সেই লাঠি বের করলো। এক পর্যায়ে বন্ধুরা আমার, ফজল ইবনে আব্বাসের হাতের মধ্যে যুদ্ধের লাঠি যখন দিয়ে দেয়, ফজল ইবনে আব্বাস, বন্ধুরা আমার, যুদ্ধের লাঠি নিয়ে নবীর দিকে চলতিছে। এদিক দিয়ে ফাতেমা তার 2টা সন্তান হাসান আর হুসাইনকে ডেকে বলল, কই তোরা? এক পর্যায়ে হাসান আর হুসাইন, বন্ধুরা আমার, যখন নবীর সামনে হাজির, ফাতেমার সামনে হাজির হয়, সেই মুহূর্তে ফাতেমা ডেকে বলল, হাসান, এই মুহূর্তেই তোরা 2 ভাই যাবি। যতক্ষণ পর্যন্ত তোদের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে, ততক্ষণ পর্যন্ত আমার বাবার বডির উপরে যেন আক্রমণ না হয়। এ কথা বলেই 2 সন্তানকে পাঠিয়ে দিল। ফজল ইবনে আব্বাস, বন্ধুরা আমার, যুদ্ধের সেই লাঠি নিয়ে আসার পরে নবীজির হাতেই যখন হস্তান্তর করে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার, যখন যুদ্ধের লাঠি হাতের মধ্যে নিল, এক পর্যায়ে ওই সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী, এই যে তোমার হাতে সেই যুদ্ধের লাঠি আমি দিয়ে দিলাম, যেই যুদ্ধের লাঠি দিয়ে তোমার বডির উপরে আমি আমার অজান্তে আঘাত করেছিলাম। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সাহাবী যুদ্ধের সেই লাঠি নিজের হাতে নিল। আল্লাহর পয়গম্বরের সামনে, বন্ধুরা আমার, সাহাবী যখন নবীকে মারার জন্য পিছনে যায়, সিদ্দিক আকবর দৌড়িয়ে গিয়ে তখন ডেকে বলল, তুমি কি পাগল হয়েছো? নবীজির বডিতে এখন জ্বর হয়েছে, এখন তুমি নবীর বডিতে মারবে, আঘাত করবে, তা হয় না। এক পর্যায়ে সিদ্দিক আকবর নিজের বডি খুলে দিল। সাহাবীকে সেই মুহূর্তে ডেকে বলল, সাহাবী, যত ইচ্ছা আমার বডির উপরে মারো, আমাকে মারতে মারতেও শহীদ করে দাও, আমার বডি থেকে তামাম ব্লাডগুলি বের করে দাও, এরপরেও কোনো অবস্থাতেই আমার নবীর বডির উপরে তুমি আক্রমণ করতে পারবে না। এক পর্যায়ে ওমরে ফারুক দৌড়িয়ে এসে বলল, সাহাবী, আবু বকরের পিঠটা যদি পছন্দ না হয়, আমি এই মুহূর্তে ওমরে ফারুক আমার পিঠটা অক্ষ করে দিলাম, আমার পিঠের উপরে আঘাত করো, এরপরেও আল্লাহর পয়গম্বরের পিঠে তুমি আঘাত করো না। কিন্তু সাহাবী আবু বকরের পিঠেও মারতে চায় না, ফারুক আজমের পিঠেও মারতে চায় না। এক পর্যায়ে হযরত ওসমান দৌড়িয়ে এসে বলল, আমাকে মারো। সেই মুহূর্তে সাহাবী হযরত ওসমানের পিঠের উপরেও আঘাত করতে চায় না। সাহাবী, বন্ধুরা আমার, আগে একের পর এক যখন নবীর পিছন দিকেই চলতেছিল, এক পর্যায়ে সালমান ফার্সি হযরত আলী দৌড়িয়ে এসে বলল, আমাদেরকে মারো, এরপরে তুমি নবীর পিঠের উপরে আঘাত করো না। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলো। আসার পরে দেখে বলল, সাহাবী, তুমি কি পাগল হয়েছো? তুমি আমার নানার বডির উপরে মারবে? আরে না না, আমরা 2 ভাই এই মুহূর্তে আমাদের পিঠটা নানার জন্য অক্ষ করে দিলাম, আমাদের মারতে মারতে তুমি শহীদ করে দাও, এরপরেও কোনো অবস্থাতেই আমার নানার পিঠে আঘাত করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন বলল আমার পিঠে মারো, আমার নানার পিঠে আঘাত করো না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাতিকে ডেকে বলল, নানা ভাই, তোমরা যেও না, এদিকে আসো, আমি ওর পিঠে আঘাত করেছি, সে আমার পিঠে আঘাত করুক, এটা বদলা নিয়ে নি, তোমরা সামনে যেও না। নবীজি সাহাবীকে বললেন, তোমরা কেউ যেও না, আমি যেহেতু তার বডিতে আঘাত করেছিলাম, আমার অজান্তে হাত থেকে লেগেছে, আজকে আমার বডিতে মেরে এটা বদলা নেই, আমি এটাই চাই। নবীজি সেই মুহূর্তে বলতেই সাহাবী একদম পিছনে আসলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, সাহাবী আমার পিঠে আঘাত করো, বদলা নিয়ে নাও। সাহাবী তখন বলল, গো নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন তো আমি বস্ত্রহীন ছিলাম, আমার বডিতে কোনো কাপড় ছিল না, শুধু আমার সতর ঢাকাই ছিল, আমার শরীরে কোনো জামা ছিল না। এখন তো আপনার বডিতে জামা আছে, আপনি এখন কাপড় খুলেন, পিঠটা ফাঁকা করেন, আমি ডাইরেক্ট আপনার পিঠের উপরে আঘাত করতে চাই। নবীজিকে বলতেই সাহাবা একরাম আবার দৌড়িয়ে এসে সাহাবীর পা জোড়ায় ধরলেন, কান্না করলেন। যতই কান্না করুক সাহাবী কারো কথা শুনতেছে না, চোখ যেন টান টান করে আসে, কারো কথা কানে নেয় না। এক পর্যায়ে নবী যখন পিঠটা ফাঁকা করে দিলেন, সাহাবী সেই মুহূর্তে লাঠি উঁচু করে পিছনে ফেলে দিয়ে নবীজির মহরের নবুয়তের উপরে চুমা দিয়ে দেয়। এতক্ষণ সাহাবা একরাম দুঃখের কান্না করলেন, এখন আনন্দের কান্না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বলল, কি হলো, তুমি না আমাকে মারবে, নামের আমার বডির উপরে তুমি চুমা দিলে কেন? সাহাবী তখন চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি, আমি আপনাকে কেমনে মারবো, আমি তো আমার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, আমার আব্বা আম্মা আমার জীবনের চেয়ে যাকে আমি এত মহব্বত করি তার বডির উপরে মারবো, এইটা তো হয় না, তাহলে এইরকম করলে কেন? লাঠি নিয়ে আসলে মারতে চাইলে সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, অবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওগো হাবিব, ওগো রাসূল, আমার যে ঈমান, যে আমল, এইটা নিয়ে পরপারে হয়তো আমার নাজাত হবে না, আমার হয়তো মুক্তি হবে না, কিন্তু আজকে আপনার পিঠের মহরে নবুয়তের উপরে চুমা দিলাম, এই চুমা দেওয়ার কারণে আল্লাহ এইটার ওসিলায় হয়তো আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সম্মানিত সুধী, নবীজি হকের ব্যাপারে কি পরিমাণ সিরিয়াস, যেই পয়গম্বরটা তার টোটাল জীবনে কোনোদিন কারো একটি টাকাও এদিক সেদিক করেন নাই। আর আমরা হকের ব্যাপারে কোনো গুরুত্ব নেই। আমাদের কি ধারণা, মরলেই সাথে সাথে জান্নাত? কথা বলতেছেন, যারা বলতেছেন না তারা তো নিশ্চিত মরলেই জান্নাত। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ভেবেছো মরবে আর গড়গড় করে আমার জান্নাতে চলে যাবে? আরে না, এত সহজ না। আমার জান্নাতে ঢোকা এত সহজ না। আমি নরমাল কোন সিস্টেমে আমার জান্নাত তৈরি করি নাই। ওই জান্নাতে ঢুকতে চাইলে সিস্টেম লাগে। বান্দার হক নষ্ট করবেন আর আল্লাহর জান্নাতের আশা করবেন, এটা পাগলামি ছাড়া কিছুই না। এই জন্য বান্দার হকের ব্যাপারে সিরিয়াস থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার, তখন বন্ধুরা আমার যুবকের ঘুম ভেঙে গেল। বৃদ্ধ লোকটা তখন কান্না করতেছে আর ভাবতেছে, আল্লাহ এই ঘোড়া কার ঘোড়া মেরে ফেললাম, এখন যদি দুনিয়াতেই বিচার না হয়। যুবক ঘুম থেকে উঠার পরে নজর করে দেখলো যে এই জায়গায় ঘোড়া বেঁধে রাখা হয়েছে, এখন ঘোড়া নাই। এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার হন্য হয়ে তন্ন তন্ন করে যখন ঘোড়া খুঁজতেছিল, লম্বা রাস্তা কিন্তু কোনো জায়গার মধ্যে যখন ঘোড়ার দেখা মিলল না। এক পর্যায়ে বৃদ্ধ লোকটাকে বন্ধুরা আমার যুবক যখন দেখতে পেল, গিরে অমুক জায়গার মধ্যে একজন বন্ধুরা আমার বাপ বয়সী মানুষ দাঁড়িয়ে আছে। যুবক সেই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার যখন এগিয়ে গেল, এক পর্যায়ে যাওয়ার পরে নজর করে দেখে ওই বৃদ্ধ লোকের কাছেই বন্ধুরা আমার তার ঘোড়া মরে আছে দেখা যায়। সেই মুহূর্তে ডেকে বলল, মুরব্বী, আমি জানতে চাই আমার ঘোড়াকে কে মেরে ফেললো। এক পর্যায়ে তখন ডেকে বলল, বাবা সর্বপ্রথম তুমি বলো দেখি এই ঘোড়ার মালিক কি তুমি? বলল, হ্যাঁ আমি মালিক। এ কথা বলতেই মুরব্বী তখন বলল, আলহামদুলিল্লাহ, আমি তো মালিক পেয়ে গেছি। এক পর্যায়ে বলল, মুরব্বী আপনি আমার ঘোড়াকে মেরেছেন কেন? তখন বলল, এই কারণে আমি যখন পাথর নিক্ষেপ করে দিলাম, কিন্তু তোমার ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে তোমার ঘোড়া জমিনের মধ্যে পড়েই মরে যায়। যেই মুহূর্তে কথা বলছে, যুবক তখন নিজেকে কোনো অবস্থাতে কন্ট্রোল করতে পারল না। নিজের তখন যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে গেল। যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকের জামা ধরে যখন ঝাঁকুনি দিয়েছে, যুবকের হাতের মধ্যে বৃদ্ধ লোকের মরণ হয়ে যায়। এক পর্যায়ে যুবক চিন্তা করলো, কিরে ওই লোকটা তো আমার ঘোড়াকে মারলো, আমি তো ওই লোকটাকেই মেরে ফেললাম। এখন কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর একজন মানুষ হত্যার অপরাধ নিয়ে কোনো অবস্থাতেই আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না।
মুসলমান ভাইরা আমার, যখন যুবকের দিলের মধ্যে ঢুকে গেল না না কোনো অবস্থাতেই আমি মানুষ হত্যার অপরাধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, সেই মুহূর্তে যুবক বন্ধু আমার সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে কান্না করছে আর আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই দুনিয়াতে মানুষ হত্যার যেই বিচার হয় সেই বিচারটা যেন দুনিয়াতেই হয়। যদি এই বিচারটা দুনিয়াতে মিউচুয়াল হয় তাহলে তো আমার আর কোনো টেনশন নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক যখন কান্না করতেছিল, এদিক দিয়ে এই যুবকের বন্ধুরা আমার ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান একজন আরেকজনকে বলতেছিল, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, আব্বু কোথায় গেল? এমন কথা বলতে বলতে এক পর্যায়ে দুই ভাই তখন বলল, চলো আমরা যাই। সেই মুহূর্তে দুই ভাই বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে যখন বাগানে এসেছে, আসার পরে দেখে তার বাগানের মধ্যে একজন অপরিচিত ভিনদেশি যুবক দেখা যায়। এর বন্ধুরা আমার যুবককে দেখার পরে যুবককে তখন বলল, যুবক রে আমি জানতে চাই, বলো দেখি এই জায়গায় ঘোড়া মরে আছে কেন, এমনকি এই ঘোড়ার পাশে আমার বাবার ডেড বডি পড়ে আছে কেন? এ কথা বলতেই তখন যুবক ডেকে বলল, তোমরা কারা? বলল, এটাই হলো আমাদের আব্বা, এইটাই বাগান, আমি তার সন্তান। এক পর্যায়ে যুবক তখন বলল, আমি নিজের হাত দিয়েই হত্যা করেছি। মুসলমান ভাইরা আমার যখন বলছে নিজের হাত দিয়ে আমি মেরেছি, সেই মুহূর্তে দুই ভাই তখন যুবকের দুইটা হাত ধরে ফেললো। এরপরে তখন ডেকে বলল, যুবক রে কোনো অবস্থাতেই এখন তোমার বাঁচার কোনো কায়দা হবে না, তোমাকে ছেড়ে দিব না। দুই ভাই তখন বন্ধুরা আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের কাছে নিয়ে গেল। এক পর্যায়ে যাওয়ার পরে ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবককে দেখছেন, যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করে দিয়েছে। এক পর্যায়ে ফারুক আজম তখন যুবককে জিজ্ঞেস করলো, যুবক আমি জানতে চাই, বলো দেখি তুমি কি তার বাবাকে হত্যা করে দিয়েছো? যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি হত্যা করেছি, আমি মেরেছি তাকে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলল, সত্য করে বলছো? হ্যাঁ সত্য করেই বলছি। এক পর্যায়ে আমিরুল মুমিনিন তখন ডেকে বলল, যুবক মানুষ হত্যার পরিবর্তে মানুষ হত্যা, তুমি একজনকে হত্যা করেছো, এখন তোমার শাস্তি হলো হত্যা, তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে। যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে দুইটা তামান্না আছে। কি তামান্না? বলে এই মুহূর্তে একটা তামান্না হলো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের সঙ্গে শেয়ারে বিজনেস করি, তাদের টাকাগুলি পৌঁছিয়ে দিতে হবে, যদি না দিই তাহলে কিয়ামতের দিন ওরা আমাকে ধরবে, টাকা নিয়ে পরপারে যাব, এইটা তো হয় না। দ্বিতীয় নাম্বার তামান্না কি? বলে এই দুনিয়াতে আমার মা আছে, মা ছাড়া আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে দুনিয়া থেকে যাওয়ার আগেই আমার মায়ের সঙ্গে মৃত্যুর আগে শেষ দেখা করতে চাই। ওমরে ফারুক বলল, যাওয়ার জন্য সুযোগ আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে তুমি এখান থেকে যদি চলে যাও, ব্যাক করে যদি আবার না আসো, তোমার জায়গায় একজন জামিন দরকার, একটা লোক দরকার, তোমার জায়গায় একটা লোক দাও, এছাড়া কখনো তোমাকে ছেড়ে দেওয়া যায় না। যুবক বলল, আমিরুল মুমিনিন, এখানে তো আমার কেউ নাই, আমি তো একা, আমার কেউ নাই, আমি তো একা। ফারুক আজম বলল, নবীর অনেক সাহাবী তাবি আছে, তাদেরকে বলো কেউ যদি জামিন হয়। সমস্ত সাহাবীকে বললেন, কেউ রাজি হয় না। নবীজির একজন খাদেম ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারী তখন ডেকে বলল, আয় যুবক, পেরেশান করো না, তুমি যাও, আমি তোমার জন্য জামিন হয়ে গেলাম। সমস্ত সাহাবী আর তাবিঈগুলি আবু যরকে ধরে বলল, আবু যর তুমি কি পাগল? কিসের পাগল? আর ওই যুবককে চিনি না, সে আসবে কিনা এটা তো জানি না। আবু যর গিফারী বলল, দেখো যেই যুবকের অন্তরে রবের সামনে দাঁড়াইতে হবে এই টেনশন যার আছে, ওই যুবক আসবে না, এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার বলেন। যুবক তখন যাওয়ার জন্য রেডি হলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একটা ঘোড়া দিলেন, উনি রওনা দিলেন। উনি যখন চলতেছেন, চলতে চলতে নিজের বন্ধুদের কাছে গেলেন, টাকাগুলি দিয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিল। মায়ের কাছে যাওয়ার পরে বলল, মা আমি তোমার কাছে একটা জিনিস বলার জন্য আসছি। বলো। বলে, আমার প্রতি বছর আমি নবীজির রওজা যাই, কোনো দুর্ঘটনা ঘটে না, এবছর একটা সিরিয়াস ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে? বলে, আমি একটা মানুষকে হত্যা করেছি, এখন আমাকেও ফাঁসি দেবে। মা তখন বলল, না, এ দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নাই, আমি তোকে যেতে দিব না, প্রয়োজনে তোকে নিয়ে আমি এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব।
বলুন তো দেখি, পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানের মরণ হোক? কথা বলেন না কেন? চায়, চায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, চায়। পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের ক্ষতি হোক, মরণ তো পরের কথা। মায়ের দিলের মধ্যে আল্লাহ সন্তানের প্রতি এমন মায়া আর মহব্বত দিয়েছে, মা নিজের জীবনকে সন্তানের জন্য উৎসর্গ করে দিতে চায়, কিন্তু সন্তানের কোনো ক্ষতি চায় না। এরই নামই মা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তিছে আমাদের দেশের 50 বছর 100 বছর পূর্বের অশিক্ষিত যুবকগুলি তার আব্বার আম্মাকে যেই পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা করত, বর্তমান যুগের শিক্ষিত যুবক ছেলেরা এখন আব্বার আম্মাকে ওই ভক্তি আর শ্রদ্ধা করে না। ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে বুঝবেন, যেই মানুষগুলি যেই লোকগুলি তার সন্তান কি বলে তার পিতার মাথার উপরে আক্রমণ করবে, গালি দিবে, বোকা দিবে, এদেরকে মানুষ বলার কোনো সুযোগ নাই। বর্তমান সময়ে আমরা কি দেখি, বাবাকে আর মাকে বস্তার মধ্যে ঢুকায়া পানির মধ্যে ফেলে দিতেছে সন্তান। বলেন 50 বছর আগে কি এগুলা ছিল? কথা বলেন না কেন? সন্তান অশিক্ষিত ছিল, বাবা অশিক্ষিত ছিল, এরপরে কোনো সন্তান তার বাবার উপরে আক্রমণ করে নাই। কোনো বাবাকে সন্তান ঘর থেকে বের করে দেয় নাই। বর্তমান সময়ের অনেক সন্তানগুলি এখন তার বাবাকে মেরে ঘর থেকে বের করে দেয়। ওই সমস্ত যুবকদেরকে বলতে চাই, তুমি জানো তোমার মায়ের দাম কত? সারা দুনিয়াকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে না। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম, বলুন তো আরো কম না বেশি? আরো অনেক বেশি। এই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার একটু আন্দাজ করেন, ওজন করেন, ওই মায়ের দাম কত? অথচ ওই মাকে গালি দেই, বোকা দেই, ঘর থেকে বের করে দেই। তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, মায়ের মতো দরদি এ পৃথিবীতে সেকেন্ড পিস দেখাইতে পারবেন না। দুনিয়াকে চ্যালেঞ্জ, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কেউ দেখাইতে পারবে না মায়ের মতো দরদি একদম কেউ আছে, দেখাইতে পারবেন না। আপনি জরিপ করে দেখেন, আপনার আশেপাশে যা আছে, স্ত্রী, সন্তান, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, সবগুলাকে এক জায়গায় করলে যেমন হয়, মা একাই সবার চেয়ে বেশি মহব্বত করে সন্তানকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা খুতুবাতে জুলফিকার, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার খুতুবাতের মধ্যে লিখেছেন যে রাশিয়াতে একবার অনেক বিশাল বড় একটা টাওয়ার বিল্ডিং ভেঙে যায়। সেই সময়ের এক কন্যারে এক জায়গার মধ্যে 3 দিন পরে সরকারি কর্মকর্তার লোকগুলি যাওয়ার পরে দেখে এক জায়গার মধ্যে তা এক মা আর 1 বছরের বাচ্চা অজ্ঞান অবস্থায় আছে। 3 দিন পরে সরকারি লোকগুলি খুব দ্রুত তখন ওই মা আর ছেলেটাকে হসপিটালে ভর্তি করলেন। ভর্তি করার পরে, আপনারা নড়াচড়া করেন না তো, এমনি মাইকের আওয়াজ নাই, খুব ভালো করে বুঝবেন। মা তখন 3 দিন পরে যখন মা আর 1 বছরের দুধের শিশুকে যখন হসপিটালে ভর্তি করা হলো, সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, মা তখন পুরা হসপিটালে এমন ভাবে বিকট আওয়াজ দেয়, হসপিটাল যেন এখন মাথায় তুলে নিবে। নার্সগুলি তখন ডেকে বলল, বোন কি হয়েছে তোমার, তুমি চিৎকার করছো কেন, কান্না করছো কেন? মা তখন ডেকে বলল, দেখো আমি তো বেঁচে আছি, আমি তো জানি, কিন্তু আমার কলিজে 1 বছরের আমার কলিজার টুকরা ছেলে ছিল, সন্তান ছিল, ওইটা কোথায়? বলে তোমার সন্তানও বেঁচে আছে। কই? বলে পাশের রুমে। মা সেলাইনের লাইন টান দিয়ে খুলে খুব দ্রুত পাশের রুমে গেলেন, সন্তানকে বুকে নিয়ে চুমা দিলেন, আদর করলেন, সহগ করলেন। নার্সগুলি তখন বলল, বোন তুমি একটু শান্ত হও, আমরা তোমাকে একটা কোশ্চেন করতে চাই, বলো কি বলতে চাও? বলে তোমার এবং তোমার সন্তানের পুরা শরীরের মধ্যে কোনো জায়গায় কাটা ফাটা ছিঁড়া কোনো ডিফেক্টেড নেই, কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গা কিসের যেন দাগ দেখা যায়। আমি জানতে চাই, বোন একটু বলো এই জায়গায় এত ক্ষত কিসের দাগ? মনে হয় যেন দাঁতের কামড় দেখা যায়, এখানে কিসের দাগ একটু জানতে চাই। সেই মুহূর্তে তখন ডেকে বলল, শোনো, যখন বিল্ডিংটা ভেঙে গেল আমার কাছে তেমন কোনো খাবার নাই, আমি কি করব? আমি পেরেশান হয়ে গেলাম, তৃষ্ণায় বুকটা ফেটে আমার চৌচির হয়ে যায়, সন্তানকে খাবার দিতে হবে। আমি ভাবলাম আমার সন্তানকে খাবার দিব, আমার দুধ দিব, কিন্তু আমার বুকে তো দুধ নাই, শুকিয়ে যাচ্ছে। প্রথম দিন খাবার না খাওয়ার কারণে
আস্তে আস্তে মা দুর্বল হওয়া শুরু হলো। দ্বিতীয় দিন মায়ের পেটে কোনো খাবার নাই, বুকেও কোনো দুধ আসে না। সন্তান দুধের শিশু, একটু পরে পরেই দুধ খায়, কিন্তু এখন স্তনে কোনো দুধ নাই। এভাবেই দ্বিতীয় দিন কেটে গেল। সন্তান আমার ক্ষুধার কারণে পাগল হয়ে গেল। সন্তানের আওয়াজ যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে গেল আওয়াজ। আমি ভাবলাম আমার সন্তান বুঝি আজকে আর বাঁচবে না। আমি মা হয়ে চোখের পানি ছেড়ে কান্না করছি আর ডেকে বলছি, মালিক, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা যাকে পেটে বহন করলাম আর তাকে তুমি দুনিয়াতে পাঠাইলা, 1 বছর হায়াত দিলা, এখন যদি আমার হাতেই আমার সন্তান মরে যায়, আমি কোনো অবস্থাতেই এই আমার সন্তানের মরা মুখ, এত ভারী ওজনী জিনিস আমি নিতে পারবো না। উনি তখন বলেন যে আমি ভাবলাম আমার জীবন দিয়ে হলেও সন্তানকে রক্ষা করতে হবে। মা বলতিস আমার জিহ্বা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দিলাম। সন্তান আমার জিহ্বা চুষতে থাকলো, কিন্তু 3 দিন খাবার না থাকার কারণে জিহ্বায় কোনো রসকস আসে না। আমি ভাবলাম কি করব আমি। বাধ্য হয়ে সন্তানের আওয়াজ যখন ছোট হলো, নিঃশ্বাস কোনো রকম আপ ডাউন করে, আমি তখন বাধ্য হলাম সন্তানকে বাঁচাইতে চাইলে সিস্টেম একটাই, ফর্মুলা একটাই, আমার রক্ত দিয়ে হলেও সন্তানকে বাঁচাইতে হবে। আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দিলাম, দাঁত দিয়ে গড়বড় করে যখন আওয়াজ দেই, শরীর থেকে আমার ব্লাডগুলি বের হওয়া শুরু হলো। সন্তানের মুখের মধ্যে আঙ্গুল দিলাম, সন্তান ক্ষুধার কারণে আমার শরীরের তাজা রক্তগুলি চুষে চুষে খাওয়া শুরু করলো। আমি মা কখন অজ্ঞান হয়েছি বলতেই পারি না। দেখাইতে পারবেন এমন দরদের কেউ আছে? কথা বলেন না কেন? আপনারা কি কথা নিয়ত করে আসছেন কথা বলবো না? পৃথিবীর কেউ দেখাইতে পারবে না মায়ের মতো দরদি। অথচ আজ বাংলার জমিনে শত সন্তান তার আব্বার বডিতে, আম্মার বডিতে আঘাত করতেছে। আজ যেই সন্তানগুলি তার মা আর বাবার উপরে আঘাত করে, এই জাতীয় একটা সন্তানকে সমাজের মানুষ ধরে চৌরাস্তার মোড়ে যদি একটার শরীরের উপরে পিটায়া শাস্তি দেয়, আর কোন সমাজে কোন সন্তান তার মা আর বাবার উপরে আক্রমণ করতে যাবে না।